আসসালামু আলাইকুম। রোলিস রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে খুব সহজে ঝরঝরা প্লেন পোলাও রান্না করা যায়। আজকে আমি 2.5 কেজি চালের পোলাও রান্না করব, আর এই পোলাওটা একদম ঝরঝরা হবে। এজন্য আমি 2.5 কেজি পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখন চুলায় একটা পাতিল বসিয়ে দেব। বড় পাতিলই, ননস্টিক পাতিল নিয়েছি আমি। আর এর ভিতরে 2.5 কাপ তেল আর দেব 2 টেবিল চামচ ঘি। এর সাথে তেলটা গরম হয়ে আসছে। এখন এর ভিতরে দিব 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তার সাথে 5-6 টুকরা দারচিনি আর 7-8টা এলাচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে এই তেলের উপরেই আমি একটু কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আমি এভাবেই রান্না করি। অনেকে চালটা দিয়েও তারপর আদা রসুন দেয়। এখন আমি চালগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে প্যাকেটে যে চাল সেইটা থেকে আমি 2.5 কেজি চাল নিয়েছি। এখন এই চালটাকে খুব ভালো করে ভাজতে হবে তেলের উপরে। আর মাঝখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা সবসময় নিজেদের আন্দাজ করে দিতে হয়, এটার কোনো পরিমাণ বলা যায় না। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। আবার খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া না লাগে। তারপরে এর জন্য কিন্তু আমি একটা পাতিলে গরম পানি আগেই দিয়ে রেখেছিলাম। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে 2.5 কেজি চালের জন্য মনে হয় 2.5 কেজি পানি মতোই লেগেছে আমার, আর কি আন্দাজ করে বললাম, আমি এটাকে মাপিনি। আর এই গরম পানিটা দিলে একদম চাল পোলাওটা যে ঝরঝরা হবে এটা কনফার্ম। ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা যায় চালটা যদি নতুন থাকে তাহলে অনেক সময় আঠা আঠা হয়ে যায়। এখন আমি এর সাথে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই দুধটাকে আমি এখন এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেব। আমি কাপটাকে একটু ধুয়েও পানি দিয়ে দিয়েছি, কাপটা অনেকখানি দুধ লেগেছিল তাই। এখন এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। ঢেকে দিতে হবে, দেখা যাবে এতেই পানি টেনে নিয়েছে। এই যে ঢাকনা উঠিয়ে দেখালাম, একদম পানি শুকিয়ে গিয়েছে। কিন্তু এখন আমার চালটা কিন্তু ফোটে নাই। আমি আবার ঢাকা দিয়ে রাখবো, আবার উঠিয়ে একটু নাড়াচাড়া করব। ফাঁকে আমি বাদামটা দিয়ে দেবো, বাদাম আর কিশমিশ। এটাও আপনাদের পরিমাণ মতো, আপনারা ইচ্ছা করলে একটু বেশি দিতে পারেন, আবার কেউ না দিলেও চলে প্লেন পোলাওতে, এটা আপনাদের ইচ্ছা। এখন এই বাদামটা আমি আবার পোলাওয়ের সাথে মিলিয়ে দেব সুন্দর করে। এটা এমনভাবে নাড়তে হবে যে চারপাশের পোলাও আবার এপাশ ওপাশ করে দিতে হবে, যাতে কোনো পোলাও শক্ত না থাকে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আবার একটু চেক করে দেখলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা। না, আবার কিছুক্ষণ দমে রাখতে হবে। এখন আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, পোলাওটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরা হয়েছে পোলাওটা। এখন আবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। কিছুক্ষণ দমে রেখে দিতে হবে একদম পারফেক্ট হওয়ার জন্য।
এখন এই নাড়াচাড়া করে লাস্ট মিলিয়ে দিব। আর এ ফাঁকে চেক করে নিতে হবে যে পোলাওটা একদম ঠিক আছে কিনা, ঝরঝরাও থাকবে ওদিকে সিদ্ধ হয়ে যাবে সেরকমের। হ্যাঁ, আমার পোলাওটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা। এখন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। এই তো তুলে দেখালাম, একদম ঝরঝরা। এখন একটু সাজিয়ে দিব বেরেস্তা দিয়ে, বাস একদম গেস্টের জন্য রেডি। এর আগের ভিডিওতে আমার রোস্ট রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে রোস্টের সাথে পোলাও অথবা গরুর মাংসের সাথে খুবই মজা করে খেতে পারেন। অবশ্যই আমার এই রান্না ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।